নমস্কার বন্ধুরা, টিআর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিও শুরু করার আগে আমার বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আর আমার বয়সে যারা ছোট্ট তাদেরকে স্নেহ, বুক ভরা ভালোবাসা। আর আমার বয়সে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, বাড়িতে দুটো ডিম ছিল, তো এই দুটো ডিম দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, এই যে দেখো, আমি ডিম দুটোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়ে এই যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। এই দেখো, আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি তেলের মধ্যে একদম কড়া করে ভেজে নেব বা লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো, আমি লাল লাল করে ভেজে নেব ডিমটাকে। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দেব গোটা জিরে, আর কোনো কিছু ফোড়ন আমি এর মধ্যে দেব না। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা বের হয়ে যায়। আর দিয়ে দেব, তাতে দেব রসুন থেতো করে। আমি রসুনটাকে থেতো করে নিয়েছি। এই যে রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে আমি এটাকে ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই যে লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাপ মতো বা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটাকে বা কষাবো আমি। তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা। ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। এই দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা বাটার জলটা দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। এই যে দেখো, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে কষাতে হবে। এরপর দিয়ে দেবো আমি যে আলুগুলোকে সেদ্ধ করেছিলাম সে আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে একদম কষিয়ে নিতে হবে। এই দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাপ মতো জল দিয়ে আমি আবার কিন্তু আলুটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ঢাকা। এই যে ঢাকাটা এবার সরিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব বা দারুণ স্বাদ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কথার মাধ্যমে আমার কথাতে বা শব্দের জন্য কোনো কিছু ভুল হয়ে যায় অবশ্যই নিজে মনে করে ক্ষমা করে দিও। এই যে দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাকেও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল দিয়ে দেব। এই যে জল দিয়ে এলাম। জল দিয়ে ভালোভাবে এবার ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, ঝোলটা ফুটছে। এবার আমি দিয়ে দেব যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছি সেই ডিমগুলোকে দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতে তো অসাধারণ। বন্ধুরা, একবার হলো এইভাবে একটু ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি নামানোর শেষে আমি দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো। সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আমি খুবই দুঃখিত। তো দেখো, আমার তরকারিটা হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কথাতে যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায় আমি কিন্তু আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে না? খেতে তো অসাধারণ হয়েছে। তোমরাই দেখো।
তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকে এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুগুলো ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে। তো বন্ধুরা আমি কিন্তু এখানেই শেষ করছি আমার এই ছোট্ট ব্লগটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা এখানেই আমি শেষ করলাম। বন্ধুরা টাটা, আর অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। টাটা বন্ধুরা।